12 দিনের সংঘাতে ইরানের অন্তত 17 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তাদের মধ্যে আছেন পদার্থবিদ, রসায়নবিদ এবং প্রকৌশলীও। এই বিজ্ঞানীদের হত্যা করে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করার ইসরায়েলি দাবি সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন এতে কিছুটা পিছিয়ে যেতে পারে ইরান, তবে তাদের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়ে যাবে না। Iranian regime Fordow, Natanz and Esfahan. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পর নিজেদেরকে বিজয়ী দাবি করছে ইরান ইসরায়েল দুদেশই। কে কার কতটা ক্ষতি করতে পেরেছে তাই নিয়ে এখন বিবৃতি দিচ্ছেন বা সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন দুদেশেরই কর্মকর্তা কূটনীতিকরা। From all the different aspects of that are needed in order to create the bomb. বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জোসুয়া জারকা দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর যে কয়েকজন বিজ্ঞানী এবং যেসব পারমাণবিক অবকাঠামো ও উপকরণ টিকে আছে সেগুলো দিয়ে ইরানের পক্ষে অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। রাষ্ট্রদূত জোশুয়া মনে করেন, বিজ্ঞানীদের গোটা দল নিশ্চিহ্ন হওয়াটা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে। নিহত বিজ্ঞানীরা প্রত্যেকেই পারমাণবিক অস্ত্র তৈরি ও উৎপাদনের যুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করায় তাদের এই পরিণতি বলে মন্তব্য করেন তিনি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। To have all that minimized into a bomb, into a missile, and to have that missile explode at the right time when it lands on my country. ইসরায়েলি সেনাবাহিনী বলছে 13 জুন হামলার প্রথম দিনেই ইরানের 9 পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়। পারমাণবিক অস্ত্রের উন্নয়নে তাদের কয়েক দশকের অভিজ্ঞতা ছিল। মঙ্গলবার ইসরায়েলি হামলায় আরও এক পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা সাদিঘি নিহত হওয়ার খবর জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ইসরায়েলের চ্যানেল 9-এর খবরে বলা হয়েছে, মোহাম্মদ রেজা সাদিঘি তাদের হাতে নিহত 17তম ইরানি পরমাণু বিজ্ঞানী। ইসরায়েলিদের এমন দাবি সত্ত্বেও বিশ্লেষকদের মতে ইরানে আরও অনেক বিজ্ঞানী বেঁচে আছেন যারা নিহত বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত হবেন। এসব হত্যার ঘটনা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, তবে শেষ করতে পারবে না। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।